আমাদের সংসার নাটক পর্ব 37। ঝড়ের পূর্বাভাস। সন্ধ্যা নেমেছে। চৌধুরী বিলায় ড্রয়িং রুমে থমথমে নীরবতা। বাবা লতিফ চৌধুরী চশমা খুলে টেবিলের ওপর রাখলেন। মা রাবেয়া বেগম তসবি গুনছেন, কিন্তু তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। একটি আদর্শ পরিবারে ছাদটা যেন চোখের সামনে ভেঙে পড়ছে। বড় ছেলে আরিফ দরজার কাছে দাঁড়িয়ে, পাশেই তার বউ শারমিন। শারমিনের মুখে অনুশোচনার বিন্দুমাত্র ছাপ নেই, বরং কুটিল এক হাসি লেগে আছে। বড় বউ হিসেবে সংসার সামলানোর কথা ছিল তার, অথচ গত 5 বছর ধরে সে বাড়ির হাঁড়িতে আলাদা চাল চড়িয়েছে, বাবা মার মনে কষ্ট দিয়েছে, আর ছোট ভাইদের মধ্যে বিষ ঢেলেছে। আজ সকালে মেয়ে ছেলে দুজনের বিয়েটা ভাঙলো। কনের মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সংসারের বড় বউ এত ঝগড়াটে আর বেয়াদব, সেই সংসারে তিনি মেয়ে পাঠাবেন না। সুজন নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে। কি 3 বছর ধরে ভালোবাসার পর আজ তার বিয়ে সাজানো মণ্ডপ ভেঙে গেল। ড্রয়িং রুমে দাঁড়িয়ে শারমিন খোঁচা দিয়ে বলল, নিজেরাই মেয়ে সামলাতে পারে না আর দোষ দিয়ে আমার। ভালোই হয়েছে, এই মেজাজ দেখানো মেয়ে এই বাড়িতে না আসাই ভালো। কথাটা শেষ হতেও পারেনি, ঠিক তখনই বাড়ির মূল দরজা ঢেলে ভিতরে ঢুকলো ছোট ছেলে জয়, সঙ্গে একটি অচেনা মেয়ে। নাম তার তানিয়া। গাঢ় মেকআপ, হাতে দামি ভ্যানিটি ব্যাগ, মুখে উদ্ধব ভাব। ঘটনার ধাক্কা সামলে ওঠার আগেই মা রাবেয়া বেগম আতকে উঠলেন। জয় তো 4 বছর আগে তিশাকে পালিয়ে বিয়ে করে এই ঘরে এনেছিল। তিশা মেয়েটি লক্ষ্মী ছিল, শাশুড়ির সেবা করত, বড় ভয়ের সব অত্যাচার মুখ বুঝে সহ্য করত। কিন্তু জয় গত 1 বছর ধরে তানিয়ার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরশুদিন তিশা যখন জয়ের ফোনে তানিয়ার গোপন মেসেজ আর ছবি দেখে ফেলে, তখন সে আর সহ্য করতে পারেনি। চোখের জল মিশিয়ে নিজের সামান্য জামাকাপড় নিয়ে চিরতরে এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছে তিশা। সবাই ভেবেছিল জয় হয়তো তিশাকে ফিরিয়ে আনতে যাবে, কিন্তু আজ সে ঘরে ঢুকালো তার প্রেমিকা তানিয়াকে নিয়ে। জয় বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, তানিয়াকে চিনো? আমিও একে ভালোবাসি। তিশা নিজ থেকে চলে গেছে, আমি ওকে তাড়াইনি। তানিয়া আজ এই বাড়ি এসেছে আমাকে বিয়ে করে বউ হয়ে থাকার জন্য। তোমাদের ওকে মেনে নিতে হবে। কথাটা শুনে লতিফ চৌধুরী দাঁড়িয়ে গেলেন। তার শরীর কাঁপছে। তার কি একটু লজ্জা নেই? জয়, যে মেয়েটা তোর সাথে পালিয়ে এসেছে, এই সংসারে নিজের জীবন সঁপে দিল, তাকে তুই অন্য একটা মেয়ের জন্য তাড়িয়ে দিলি, আর তুই এই মেয়েকে এ বাড়িতে তুলেছিস। শারমিন এগিয়ে এসে তানিয়ার পাশে দাঁড়ালো। তানিয়ার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আহা বাবা, ছেলে যাকে ভালোবাসে তাকেই তো ঘরে তুলবে। তিশা তো নিজের ইচ্ছায় গেছে, ওকে কেন ধরে রাখছেন? আসুন তানিয়া, আমি তোমাকে জয়ের ঘরটা দেখিয়ে দিই। বড় বউ নিজের স্বার্থে তানিয়াকে আশ্রয় দিতে চায়, কারণ তানিয়া ধনী ঘরের মেয়ে, তাকে দিয়ে নিজের চাল খাটাতে পারবে। ঠিক এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে এলো মেজো ছেলে সুজন। তার চোখ দুটো লাল। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর আজব চাল চলন আর এই বড় ভাবির কুকীর্তির জন্য আজ আমার বিয়েটা ভাঙলো। তোদের লজ্জা করে না? একটা মেয়ে কেঁদে কেঁদে এই ঘর ছাড়লো, আর তুই আরেকজনকে নিয়ে উঠলি। তানিয়া ও তেরা গলায় বলল, দেখুন, আমি এখানে কারো দয়া চাইতে আসিনি। জয় আমাকে কথা দিয়েছে, তাই আমি এসেছি। আজই আমাদের কাজই দেখে বিয়ে করতে হবে, না তা না হলে আমি এখান থেকে নড়ব না। বাবা লতিফ চৌধুরী বুকে হাত দিয়ে চেয়ারে বসলেন। মা রাবেয়া বেগম কেঁদে উঠে বললেন, যে সংসারের নীতি নেই, বিচার নেই, সেই সংসার তো ছারখার হয়ে যাবে রে জয়। তুই তিশার অভিশাপ
এড়াতে পারবি না। বাড়ির বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, ভেতরে জ্বলছে খুব বিশ্বাসঘাতকতা আর অপমানের আগুন। একই ছাদের নিচে 5 জনের এই সংসার, আমাদের সংসার আজ সম্পূর্ণ ধ্বংসের মুখে। জয় কি পারবে তৃষাকে ভুলে তানিয়াকে সিঁদুর পরাতে? সুজন কি পারবে তার ডাঙ্গামন আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে? বাইরে মুষলধারে বৃষ্টি, চৌধুরীর বেলায় বাতাসের ছনছন শব্দ ছাড়া আর কিছুই নেই। ড্রয়িং রুমে থমথম করছে পরিবেশ। বাবা লতিফ চৌধুরী চেয়ারে স্তম্ভ হয়ে বসে আছেন। মা রাবেয়া বেগম তসবি হাতে নিয়ে মেঝের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদছেন। তানিয়া ঘরে ঢুকতে অহংকারের সুর তুলে বলে, আমি কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব লতিফ সাহেব। কাল সকালে জয়ের সাথে আমার কাজী ডেকে বিয়ে দিতে হবে। আমি অন্য কারো ভাঙ্গা ঘরে পেছনের দরজা দিয়ে ঢুকতে আসিনি। ছোট বউয়ের সম্মান নিয়ে এই বাড়িতে থাকবো। মা রাবেয়া বেগম কান্না ভেজায় গলায় বলে ওঠেন, যে তৃষা মেয়েটা তোকে অন্ধের মতো ভালোবেসেছিল 4 বছর ধরে, এই সংসারে সব অপমান সহ্য করলো, তাকে এক পলকে ফেলে দিলি জয়। তোকে পেটে ধরেছিলাম বলে আজ আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে। জয় রেগে নিজের মার দিকে তাকায়। মা তৃষাকে আমি তাড়াইনি। এ অতিরিক্ত নাটক সহ্য করতে না পেরে নিজে গেছে। আর যে আমাকে বোঝে না, তার সাথে সংসার করার কোনো অর্থ হয় না। তানি আমাকে বোঝে, আমার মর্যাদা দেয়। ঠিক এই সময় বড় বউ শারমিন তানিয়ার কাঁধে হাত দিয়ে বলেন, আহামা তোমরা এত ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছ কেন বলো তো? তৃষা তো সাধারণ পরিবারের মেয়ে ছিল, জয়ের সাথে মানাইতো না। তানিয়া ধনী ঘরের মেয়ে, আধুনিক জয়কে ও সামলাতে পারবে। তানিয়া তুমি চলো, আমি তোমাকে রেস্ট নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। নিজের ঘর থেকে বের হয়ে আসে মেজ ছেলে সুজন। চোখ দুটি তার লাল, কান্নায় ও রাগ, মুখটা থমথম করছে। শারমিন আর জয়ের সামনে এসে দাঁড়ায় সে। সুজন দাঁতে দাঁত চেপে বলে, ভাবি আপনার এই কুটু চাল বন্ধ করুন। আজ আমার বদনাম আর অপকর্মের জন্য কনের পরিমাণ আমার বিয়েটা ভেঙে দিল। বাজারে এখন মানুষ আমার দিকে তাকিয়ে হাসছে। আর জয় তোর কি একটু অনুশোচনা নেই? তৃষা ভাবি পরশু দিনও বাবার জন্য কান্না করে বাপের বাড়ি গেল, আর তুই আজ অন্য মেয়েকে এনে এই ঘরে বসাচ্ছিস। জয় সুজনকে ধাক্কা দিয়ে বলল, আমার ব্যক্তিগত বিষয়ে কথা বলার তুই কে মেজদা? তোর বিয়ে ভেঙেছে তোর কপাল খারাপ বলে, তোর মধ্যে তানিয়া বা ভাবিকে টানছিস কেন? সুজন জয়ের জামার কলার চেপে ধরে, আমি তোর বড় ভাই, আর তুই একটা চরিত্রহীন যে নিজের বড় বউকে প্রতারণা করে নতুন প্রেমিককে কি ঘরে তোলে। বাবা লতিফ চৌধুরীর লাঠি ঢুকে চিৎকার করে ওঠেন, থাম, তোরা তোরা এই ঘরটাকে পেশখানা বানিয়ে ফেলেছিস। সুজন ছেড়ে দে ওকে। লতিফ চৌধুরী তানিয়ার দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠোর গলায় বলেন, মেয়ে তুমি আজ রাতে এই বাড়িতে থাকতে পারো অতিথির মতো, কিন্তু কাল সকালে আমার এই বাড়িতে কাজে আসবে না। আসছে তৃষা, আর জয় যদি তোমাকে বিয়ে করতে চায় তবে এই চৌধুরী ভিলায় 1 ইঞ্চি জমি সে পাবে না। তাকে এই বাড়ি থেকে খালি হাতে বের হয়ে যেতে হবে। রাত তখন 2টা, সারা বাড়ি নিঝুম। শারমিন আর তানিয়া রান্নাঘরে কোণে নিচু স্তরে কথা বলছে। শারমিন তানিয়াকে ফুসলাচ্ছে, শোনো তানিয়া, বড় লতিফ চৌধুরী হুমকি দিচ্ছে মাত্র। জয় এ বাড়ির ছোট ছেলে, ওকে ত্যায্য পুত্র করা এত সহজ নয়। তুমি কাল সকালে একটু কান্নাকাটি আর আত্মহত্যার নাটক করবে। জয় তো তোমার প্রেমে অন্ধ, সে বাবাকে বাধ্য করবে। তানিয়া একটু ভেবে বলল, ভাবি কিন্তু তৃষা যদি ফিরে আসে? জয় তো এখনো তৃষা আর কিছু জিনিসপত্র সরেনি। শারমিন চক্রান্তের হাসি হেসে বললে,
তিশা আর ফিরবে না। তিশার কাছে আজই সকালে আমি ফোন করে বলে দিয়েছি জয় ওকে কোনোদিন মেনে নিতে পারবে না, আর ওর বাবা মা ওকে আর এ বাড়িতে দেখতে চায় না। তিশার আত্মসম্মান অনেক বেশি, ও কোনোদিন আর এই চৌকাঠ পার হবে না। তুমি শুধু জয়ের ওপর চাপ সৃষ্টি করো। তারা জানতো না দরজার আলে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলেছে সুজন। সে তার নিজের ফোন দিয়ে শারমিন ও তানিয়ার এই কথোপকথনে কিছু অডিও রেকর্ড করে নেয়। সকাল 8টা, আকাশ এখনো মেঘলা। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। তানিয়া ব্যাগ গুছিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। তানিয়া জয়কে উদ্দেশ্য করে বলে, জয়, আমি তোমার বাবার অপমান সহ্য করে এ বাড়িতে এক মুহূর্তে থাকবো না। যদি তুমি এখনই আমাকে বিয়ে না করো তবে আমি চললাম, আর কোনোদিন আমার মুখ দেখবে না। জয় অস্থির হয়ে লতিফ চৌধুরীর পায়ে ধরে, বাবা দয়া করে রাজি হয়ে যাও, আমি তানিয়াকে ছাড়া বাঁচবো না। লতিফ চৌধুরী মুখ ফিরিয়ে নেন। ঠিক সেই মুহূর্তে সুজন এগিয়ে আসে। সে নিজের ফোনের রেডিওকার অন করে টেবিলের ওপরে রেখে দেয়। স্পিকারে শারমিন আর তানিয়ার সে রাতের ষড়যন্ত্রের কথা স্পষ্ট ভেসে ওঠে। লতিফ চৌধুরী আর রাবেয়া বেগম স্তম্ভ হয়ে শারমিনের দিকে তাকান। জয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সুজন শারমিনকে দেখিয়ে বলে, দেখো বাবা, আমাদের বড় ভাবি কিভাবে ছোট ভাইয়ের সংসারটা ভেঙে তানিয়াকে এনেছে শুধু এই বাড়ির সম্পত্তি নিজের কবজায় নেওয়ার জন্য। আর তুই জয় এই ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের আসল লক্ষ্মী বউকে তাড়িয়ে দিলি। তানিয়া ধরা পড়ে গিয়ে চেঁচাতে থাকে, এসব মিথ্যা। জয়, চলো আমরা এখান থেকে চলে যাই। এমন সময় মূল দরজা খুলে যায়। দরজায় এসে দাঁড়ায় তিশা, তার সঙ্গে তার বাবা। তিশার চোখে জল নাই, আছে এক কঠিন নীরবতা। তিশা এগিয়ে এসে লতিফ চৌধুরী ও রাবেয়া বেগমকে প্রমাণ করে, তারপর জয়ের দিকে তাকিয়ে এক টুকরো কাগজ বাড়িয়ে দেয়। তিশা শান্ত গলা বলে, এটা ডিভোর্স পেপার। জয়, আমি এখান থেকে তোমাকে আটকাবে না বাবা, বা তোমার নতুন প্রেমে বাধা হতে আসেনি। আমি এসেছি আমার বাবা মাকে, লতিফ ও রাবেয়া শেষবারের মতন দেখতে, আর আমার জিনিসপত্র নিয়ে যেতে। যে সংসারে বিশ্বাসের কোনো দাম নেই, সেই সংসারে বড় ভাবি আর স্বামী মিলে ষড়যন্ত্র করে সে সংসার আমি অনেক আগে মন থেকে উঠে ছেড়ে দিয়েছি। ষড়যন্ত্র স্তম্ভ হয়ে কাগজটার দিকে তাকিয়ে থাকে। তানিয়া তিশার হাত থেকে কাগজটা টেনে নিয়ে বলে, আমি খুব ভালো করে সই করে এখন জয় সম্পূর্ণ আমার। তিশা তানিয়ার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হেসে বলে, যে পুরো 4 বছর ভালোবেসে নিজের বউকে অন্য নারীর জন্য এক মুহূর্তে ভুলে যেতে পারে, কাল সে তোমাকে অন্য কারোর জন্য ফেলে দেবে না, তার গ্যারান্টি কি? তানিয়া, ওকে তোমার কাছে উপহার দিলাম। তিশার এই অকম্পতি বক্তব্য সত্য উন্মোচনের পর জয়ের ভুল ভাঙতে শুরু করে। সে তিশার হাত ধরে যায়, তিশা আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। তিশা হাতটা সরিয়ে নেয়, অনেক দেরি হয়ে গেছে। জয়। লতিফ চৌধুরী দাঁড়িয়ে এসে জয়কে উদ্দেশ্য করে বললেন, জয়, আজ থেকে তুই এ বাড়ির কেউ নস। তোর মতো চরিত্রহীন আর অকৃতজ্ঞ ছেলে আমি এ বাড়ির থেকে ত্যায্য করলাম। তুই তোর তানিয়াকে নিয়ে এখনই বেরিয়ে যা। শারমিন ভয়ে কাঁপতে কাঁপতে ঘরের কোণে লুকিয়ে পড়ে, কারণ লতিফ চৌধুরী তার বড় ছেলে আরিফকে ডেকে বলেন, আরিফ, তোর বউকে নিয়ে তুই আলাদা হয়ে যা। যে সংসারে বিষ ঢালে সে বউ নিয়ে এই চালের নিচে থাকা সম্ভব না। তানিয়া যখন বুঝতে পারে জয়ের এখন কোনো সম্পত্তি নেই, সে রাগ দেখে জয়ের হাত ছেড়ে দিয়ে চলে গেল এবং ফকিরের সাথে সংসার করতে আমি আসিনি এই বলে তানিয়া একাই বাড়ি থেকে চলে যায়। জয় এক নিমেষে একা হয়ে যায়, না পেলে তিশাকে, না পেল তানিয়াকে, আর না পেল পরিবারকে। বৃষ্টি থেমে গিয়ে জানলা দিয়ে রোদের আলো এসে পড়ে চৌধুরীর ভিলার মেঝেতে, কিন্তু আমাদের সংসারের যে ক্ষতি হয়ে গেল আর কোনো দিনের জোড়া লাগার নয়।